ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস। সিদ্ধান্তটি প্রকাশের পরই ইরানের চিরশত্রু ইসরায়েল ইইউকে স্বাগত জানায়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন শাহ এক্সে লিখেছেন, ইউরোপের এ পদক্ষেপ ঐতিহাসিক। ইসরায়েল সরকারের আরেক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞার ফলে আইআরজিসির সদস্যদের বিচারের মুখোমুখি দাঁড় করানো আরও সহজ হবে। তাদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাব কমাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে ইইউ এর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একে গুরুতর কৌশলগত ভুল বলে উল্লেখ করেন। তার দাবি, মধ্যপ্রাচ্যে যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং অনেক দেশ পরিস্থিতি শান্ত করতে কাজ করছে, তখন ইউরোপ উল্টো উত্তেজনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক কূটনীতির বর্তমান প্রেক্ষাপটে এটি একটি বিপজ্জনক ভুল বলে মন্তব্য করেন তিনি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর আইআরজিসি গঠিত হয়। যদিও এটি সেনাবাহিনীর একটি শাখা, তবুও নিয়মিত সেনাবাহিনীর চেয়ে আইআরজিসির মর্যাদা ও প্রভাব অনেক বেশি।